হবিগঞ্জ শহরের পুরান মুন্সিফি এলাকার মাঝখানে শতবর্ষী এই পুকুর একসময় ছিল পানির প্রধান উৎস। এখনও এটি স্থানীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। পুকুরের চারপাশ ঘিরে সারি সারি গাছপালা তৈরি করেছে এক শান্ত সৌম্য পরিবেশ। ঐতিহ্য 100 বছরের পুরনো এই পুকুরটি দৃষ্টিনন্দন, খুবই দৃষ্টিনন্দন। আমাদের এলাকার শুধু এলাকার নয়, এলাকার বাইরেরও অনেক মানুষ আছে এই পুকুরে এসে গোসল টোসল করে, এই পুকুর পাড়ে হাঁটাহুটি করে। শানবাঁধানো ঘাটে প্রতিদিন ভিড় জমান এলাকার লোকজন। দৈনন্দিন কাজের পাশাপাশি কেউ আসেন গোসল করতে। নিয়মিত সেখানে সাঁতার কাটে শিশুরা, যা শহুরে জীবনে অনেকটাই বিরল। আমি চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি স্টাফ কোয়ার্টার প্রাইমারি স্কুলে পড়ি, আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি পড়াশোনা শেষ করে খেলাধুলা করছি। খেলাধুলা করে এখানে একটু পুকুরে প্রতিদিন সাঁতার কাটি। আজকেও আসছি এরকমই। আমি হবিগঞ্জ গোফঠা স্কুলের একজন শিক্ষার্থী। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমি আজ পড়াশোনার পর খেলাধুলা করে আমি আমার ভাইয়ের সাথে পুকুরে সাঁতার কাটতে এসেছি। বিকেল থেকে রাত অবধি পুকুরের চারপাশের রাস্তা মুখর হয়ে ওঠে মানুষের পদচারণায়। হাঁটা, আড্ডা, হাসি আর প্রাণের ভিড়ে যেন জীবন্ত হয়ে ওঠে শতবর্ষী এই পুকুর। দেখেন, আমাদের পাড়ার বৃদ্ধ যুবতী মেয়েরা রাত্রে 12টা পর্যন্ত এখানে ডায়াবেটিস যারা আছে, অসুস্থ যারা, এরা চতুর্থ পারে হাঁটাহাঁটি করে, ঘন্টা 2 ঘন্টা হাঁটাহাঁটি করে। নিরাপত্তার জন্য কোনো ব্যাপার নাই। ছেলেমেয়েরা সকালে হাঁটাহাঁটি করে, ভোরবেলা হাঁটাহাঁটি করে। স্বাস্থ্যের জন্য সবাই, ডায়াবেটিস যারা রোগী আছে, প্রেশার রোগী যারা আছে, পাড়া চতুর্দিকে হাঁটাহাঁটি করে। পুরান মুন্সিফি পুকুরটা অনেক শতবর্ষ পুরনো। এই পুকুরের মধ্যে সকাল থেকে শুরু হয়, সবাই আশেপাশে বাসাবাড়ির সবাই গোসল টোসল করে, দোকানপাটের লোকজন এসে গোসল করে। সন্ধ্যা বিকাল থেকে শুরু হয় হাঁটাহাঁটি। বাইরের লোকজন আসে এখানে, ডায়াবেটিস রোগীরা হাঁটে। অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এটা। একসময় এই পুকুর রক্ষায় আন্দোলনে নেমেছিলেন এলাকার নারী পুরুষ। তাদের দাবি ছিল এই ঐতিহ্য যেন টিকে থাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেই আন্দোলনের ফলেই আজও বেঁচে আছে জলাশয়টি। আসলে আমরা মনে করি যে এরকম পুকুর সব জায়গায় থাকা দরকার। এই পুকুর অনেকটা সময় দখল করা প্রায়তারা চলছিল, কিন্তু আমাদের এলাকাবাসী সবাই মিলে এটা আমরা রক্ষা করি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যে এইরকম পুকুর যেন কেউ ভরাট না করে, কেউ যেন দখল না করে। এটা একটা ঐতিহ্যবাহী একটা পুকুর। তবে এখন উদ্বেগ বেড়েছে নতুন করে। ধীরে ধীরে নষ্ট হচ্ছে পানির স্বচ্ছতা, ম্লান হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। তাই স্থানীয়দের দাবি, শতবর্ষী এই পুকুর চাই নতুন রূপে, চাই যথাযথ সংস্কার। সেই সাথে পুকুরের চারপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থারও দাবি তাদের। দেখেন, আমাদের পাড়ার যে মেয়ে ছেলেরা রাত্রে চলাফেরা করে, চতুর্দিকে কিছু আলোর স্বল্পতা আছে। লাইটের পৌরসভাতে যদি আমাদের এখানে 10-12টা লাইট দেওয়া হয়, এই চতুর্দিকে লাইট দেওয়া হয়, তাহলে পাড়ার ছেলে মেয়েরা সুন্দরভাবে এখানে হাঁটতে পারতেছে, মনে করেন সুন্দর নিচ্ছিন্নভাবে নিরাপদভাবে হাঁটতে পারতেছে। পুরান মুন্সিফির শতবর্ষী এই পুকুর কেবল একটি জলাশয় নয়, এটি হবিগঞ্জ শহরের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের অমূল্য সম্পদ। তাই এর রক্ষায় এখনই প্রয়োজন সমন্বিত উদ্যোগ। চ্যানেল 5, হবিগঞ্জ।